এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 13 তারিখে তোমাদের যাদের ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, সো এই বাংলা দ্বিতীয় পত্রে তুমি কিভাবে 90 মার্ক পাবে, সো আজকে আমি এই বিষয়টা তোমাদের সাথে বলবো এবং এরই সাথে সাথে আজকে আমি যা যা তোমাদেরকে পড়তে বলবো জাস্ট তুমি এগুলো পড়ে যাবা, এগুলোর ভিতর থেকে ভাইয়া দেখবা সবগুলোই কিন্তু কমন আসছে। ওকে, এখন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা বলবা যে ভাইয়া সবচেয়ে কঠিনতম যেই পার্টটা সেটা হচ্ছে কিন্তু এমসিকিউ, অর্থাৎ কেউ যদি ধরা খায় বাংলা দ্বিতীয়তে তাহলে কিন্তু দেখা যায় যে সে কিন্তু এমসিকিউতে ধরা খাইছে। কিন্তু এছাড়া রিটার্ন সাইডটা যদি আমি দেখাই, তো এগুলা কিন্তু যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও কিন্তু ভাইয়া এগুলা কিন্তু এমনিতেই একবার পড়ে গেলে এমনিতেই সে আনসার দিতে পারে। সো এখন প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে তুমি কিভাবে ভালো করতে পারো এবং এরই সাথে সাথে তোমার কোন কোন টপিকগুলো পড়া উচিত। বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তোমরা জানো যে মেইন বুকটা যদি তোমরা খোলো এখানে অনেকগুলা ভাইয়া পরিচ্ছেদ আছে জাস্ট এমসিকিউর জন্য। এখন আমি কিছু পরামর্শ দিই এবং যা যা পড়তে বলি, যেভাবে পড়তে বলি ওইভাবে যদি তুমি ভাইয়া পড়তে পারো এনাফ, এর বাইরে আর লাগবে না। দেখো তোমাদের হাতে কিন্তু এখন একটা লম্বা টাইম আছে, তো এই লম্বা সময়টাকে তুমি কিন্তু সুন্দরভাবে কাজে লাগাইতে পারো। ঠিক আছে, এখন অনেকে বলবে যে ভাইয়া এই লম্বা সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের কি 24 ঘন্টা পড়তে হবে না? আমি শুরু থেকে বলছি তোমাদের 24 ঘন্টা পড়তে হবে না, বাট ভাইয়া যেভাবে বলে সেভাবে তুমি পড়ো, দেখবা ভালো কিছু করতে পারবা। প্রথমে আসি কিন্তু ভাইয়া এমসিকিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ নাম কিন্তু আমি এখানে লিখে রেখেছি। তুমি যেটা করবা, ধরো সাপোজ এই যে সংখ্যা বাচক আছে, শব্দ আছে, বিশেষ্য, শব্দের শ্রেণীবিভাগ, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, সন্ধি, বাকযন্ত্র, ধ্বনিবর্ণ, বর্ণের উচ্চারণ, তারপর শব্দজোড়, এখানে মোটামুটি যে কয়টা আমি এখানে লিখে রেখেছি ভাইয়া, জাস্ট এগুলো তুমি কি করবা, তুমি ধরো সংখ্যাবাচক এই টপিকটা তুমি আজকে ধরলা, সাপোজ তুমি চিন্তা করলা যে না ভাইয়া সাজেশন দেখে আমি পড়তে বসবো, তো এরপরে খেলা হয়ে যাবে। তো তুমি কি করলা, সংখ্যাবাচক এই বইটা খুললা, বইটা খোলার পর ওখান থেকে সংখ্যাবাচকের ভিতরে দেখবা মেইন বুকের ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে পড়বা। পড়ার পরে দেন তুমি সাথে সাথে তোমার গাইডটা খুলবা, বাংলা দ্বিতীয় পত্র গাইডটা খুলবা। এবার তুমি যে এই যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদের ভিতরে যে কয়টা এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ ভাই তুমি পড়বা, বাস এনাফ। সেকেন্ড, এরপরে আসে কিন্তু ভাইয়া শব্দটা তুমি কি করবা, আবার মেইন বুক খুলবা, মেইন বুক খোলার পর কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন আছে, ওই লাইনগুলো সুন্দরভাবে পড়বা। পড়ার পর তুমি কি করবা, তোমার যে গাইডটা আছে গাইডটা খুলবা, গাইডটা খোলার পর যে বিগত বছরের এমসিকিউ আছে এগুলো ভাইয়া তুমি পড়বা, ডান, শেষ, খেলা শেষ। এবার সেম ভাবে ভাইয়া তুমি বিশেষ্যটা এটা তুমি কি করবা, বই থেকে পড়বা, পড়ার পরে এবার তুমি এই যে বিগত বছরের এমসিকিউ এগুলো তুমি পড়বা। বাস তুমি যদি এই সিস্টেমটা ফলো করো ভাইয়া, এই সিস্টেমটা যদি তুমি ফলো করো তুমি এমসিকিউতে একেবারে ফুল মার্ক পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়া বলতে পারি, জাস্ট আমি গ্যারান্টি দিলাম। তুমি যদি এই সিস্টেমটা ফলো করো আর তুমি যদি বলো যে ভাইয়া আমি 500 এমসিকিউ পড়ে যাব তাহলে কমন পড়বে, আবার তুমি যদি বলো যে ভাই আমি 200 এমসিকিউ পড়ে যাব তাহলে কমন পড়বে, তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নাই, বাট তুমি সেরকম রেজাল্ট কিন্তু করবা না, হিসাবটা সোজা। জাস্ট এই জন্য আমি বলি, এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া এখানে যে আপনি যে পরিচ্ছেদগুলোর নাম লিখে দিচ্ছেন এই পরিচ্ছেদ গুলা তো অনেক লেখাপড়া, অনেক কিছু, এখন এই শেষ টাইমে এত কিছু করা সম্ভব? আমি বললাম না ইম্পর্টেন্ট লাইন তুমি পড়বা, তোমার তো সব পড়তে হবে না। আমি কি সব পড়তে বলেছি? সব তো পড়তে হবে না, ইম্পর্টেন্ট যে লাইনগুলো ওগুলা পড়া তারপর তুমি বিগত বছর এমসিকিউ পড়ো, দেখবা বাংলা দ্বিতীয় পত্রে একটা কোপ দিতে পারবা। এবং যে টাইমটা আছে তোমার হাতে, তুমি যেই টাইমটা আছে এই টাইমটাকে একটু ভাগ ভাগ করে নাও। ফর এক্সাম্পল তোমার যদি 2 দিন সময় থাকে বা 1 দিন সময় থাকে বা 3 দিন সময় থাকে বা 4 দিন সময় থাকে, তোমার হাতে যে টাইমটা আছে এই টাইমের ভিতরে যেন তুমি এই টপিকগুলা শেষ করতে পারো, তুমি সেইভাবে ভাগ করে নাও। তুমি এখানে তোমরা বলবা যে ভাইয়া এক একটা টপিক পড়তে আমার 2 ঘন্টা লাগবে, এটা দেখা মিথ্যা কথা। বা তুমি যদি 2 ঘন্টা তুমি এক একটা টপিক পড়তে তুমি 2 ঘন্টা ওয়েস্ট করতে পারো, এটা কোনো ব্যাপারই না, বাট তুমি 2 ঘন্টা কেন ওয়েস্ট করবা এক একটা টপিক পড়তে? ধরো আমি যদি বলি এখানে কিছু কিছু পরিচ্ছেদ আছে যেগুলো অনেক কঠিন, ওগুলোর ক্ষেত্রে ধরো 1 ঘন্টা তোমার টাইম লাগতেই পারে, বাট আমি সাপোজ বললাম এই যে বাক্যের ক্ষেত্রে তুমি টাইম দেবা কতক্ষণ, সর্বোচ্চ মেইন বুকে তুমি আধা ঘন্টা টাইম দেবা, অর্থাৎ 30 মিনিট করে তুমি টাইম দেবা। তাহলে 30 মিনিট দেওয়ার পরে এমন ভাবে পড়বা 30 মিনিট একেবারে বাক্যে ভিতরে যা আছে ইম্পর্টেন্ট লাইনগুলো সবগুলো যেন ভাই তোমার কভার হয়ে যায়। এবার সাথে সাথে তুমি কি করবা, ভাই বিগত বছরের যে এমসিকিউ তুমি পড়বা, মোটামুটি এখানে 40 থেকে 45 মিনিট লাগবে। আর যেটা একেবারে কঠিন সেটা সর্বোচ্চ তোমার 1 ঘন্টা লাগবে। আর অনেকগুলা কিন্তু সহজ আছে, অনেকগুলো পরিচ্ছেদ সহজ আছে যেটা তোমার আধা ঘন্টার মধ্যে বই পড়া এবং এমসিকিউ বিগত বছর তোমার কিন্তু ভাই কভার হয়ে যাবে। ঠিক আছে, সো এই অনুযায়ী তোমার রুটিনটাকে সেট করো যাতে করে বাংলা দ্বিতীয় পত্রে এই যে এমসিকিউতে
কূপ দিয়ে আসতে পারো। এবার আসছি কিন্তু ভাইয়া পরে, এরপরে দেখো ভাইয়া খেয়াল করো আমাদের এখন এই অর্থাৎ রিটার্ন সাইড যদি আমি বলি যে তোমার এখানে যে লেখাগুলো আছে তোমার কি কি পড়তে হবে, কোনগুলো পড়লে ভাইয়া তোমার কমন পড়বে। ফার্স্টে আসছে কিন্তু ভাইয়া দেখো দুইটি অনুচ্ছেদ থেকে একটির উত্তর দিতে হবে। এটা কিন্তু আমি আগেই বলেছি তোমাদেরকে। দেখো কি কি আছে, বই মেলা, বৈশাখী মেলা, তারপর মোবাইল ফোন, স্বাধীনতা দিবস, সুন্দরবন জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কম্পিউটার, বিশ্ববিদ্যালয়, জাদুঘর। হ্যাঁ, এখন তোমরা অনেকে বলো ভাইয়া এতগুলা, ভাইয়া শোনো এই যে এগুলা বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং সাইড এতটা ইজি যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যে আসলে একটা মুভি দেখে ওই মুভিতে কি বলছে, কাহিনী কি বলছে, নায়ক নায়িকা কি করছে, ভিলেনে কি করছে, এটা যে বলতে পারে, তো বাংলা দ্বিতীয় পত্রে এই রাইটিং সাইড লেখার জন্য আসলে আহামরি তার পড়ার কোনো দরকার নাই। জাস্ট তুমি দেখবা নিয়ম, তুমি দেখবা কি এই বইমেলায় কি বলছে, কয়েকটা লাইন তুমি পড়বা গল্পের মতো, তোমার দেখবা অটোমেটিকলি তোমার মাথায় সেট হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? এবং লেখলে তুমি এক পৃষ্ঠা লাগবে না, লেখলে একেবারে ফাড়ায় ফেলবা। বিষয়টা এভাবে চিন্তা করতে হবে, তুমি যদি এক পৃষ্ঠা লেখো তোমার হাতের লেখা অনেক ভালো, তুমি যদি 2 পৃষ্ঠা লেখো তাহলে কিন্তু স্যাররা কিন্তু আদৌ তোমাকে ফুল মার্ক দিবে না। তোমার কিন্তু ওই যে সৃজনশীল যেভাবে তুমি লেখো, একেবারে 2 থেকে 3 পৃষ্ঠা যেভাবে লেখো ওইভাবে কিন্তু ভাইয়া তোমার লিখতে হবে, ঠিক আছে, যদি তুমি রাইটিং সাইডে ফুল মার্ক পেতে চাও। ডান, আমাদের এটা গেল। এরপর আসছে কিন্তু ভাইয়া দেখো দুইটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর দিতে হবে। এখানে পত্রের ভিতরে মাথায় রাখবা, পত্রের ভিতরে কথা আছে, ব্যক্তিগত পত্র আছে, আবেদন পত্র আছে। এরপরে দেখো আরেকটা হয়েছে কিন্তু সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি বা মানপত্র বা আমন্ত্রণ পত্র। এখানে আমি যে করা দিয়েছি জাস্ট তুমি এগুলো দেখে যাও, এনাফ। বাট তোমার কিন্তু এই আবেদন পত্র বলো, ব্যক্তিগত পত্র বলো, এগুলোর ক্ষেত্রে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ভাইয়া তুমি একটু পড়বা, যে আবেদন পত্রে কিভাবে লেখে। ধরো কমান আসলো না, কমান না পারলেও যে তুমি বানায় লিখতে পারো, সেই নিয়মটা, সেই সিস্টেমটা তুমি শিখে যাবা। ওকে, এবার আসছে কিন্তু ভাইয়া দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এটারও একটা নিয়ম আছে, এই নিয়মটা ভাইয়া তুমি পড়বা। এখানে আমি দিয়ে দিছি, এগুলো জাস্ট তুমি পড়লে এনাফ। এবার আসছে কিন্তু ভাইয়া পরবর্তীতে খেয়াল করো সারাংশ, সারমর্ম, হুইচ ইজ ভেরি সিম্পল। এখানে সারাংশ এবং সারমর্মের ক্ষেত্রে লেখার সিস্টেমটা আমি আশা করি তোমরা কিন্তু জানো, রাইট? দেখো এখানে সারাংশ সারমর্ম থেকে এখানে আমি টোটাল সারাংশ দিছি 8টা এবং সারমর্মতেও দিছি হচ্ছে কিন্তু 8টা, জাস্ট তুমি এগুলো পড়বা, এনাফ। এবার আসছে কিন্তু ভাই ভাব সম্প্রসারণ, এখানে যে কটা আমি দিছি জাস্ট এগুলো তুমি পড়বা। এরপর আসছে কিন্তু ভাই পরবর্তীতে দেখো প্রতিবেদন, এই লেখার সিস্টেম কি, কে কে জানো? আমি আশা করি তোমরা সবাই জানো যে প্রতিবেদন লেখার সিস্টেম কি, সারাংশ সারমর্ম লেখার সিস্টেম কি, কতটুকুর ভিতরে কিন্তু লিখতে হয়, এগুলো তোমরা জানো। তো এখানে আমি কয়টা দিছি প্রতিবেদন, জাস্ট 5টা দিছি, এনাফ। এবার আসছে কিন্তু ভাই প্রবন্ধতে তুমি কি করবা, প্রবন্ধতে মার্ক কত, ওই মার্ক অনুযায়ী ভাই তোমার কিন্তু লিখতে হবে। তুমি যদি 1-2 পৃষ্ঠা লেখো, 3 পৃষ্ঠা লেখো, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না, তুমি কিন্তু ফুল মার্ক পাবা না। তো প্রবন্ধের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, প্রবন্ধের ক্ষেত্রে প্যারা আছে। ফর এক্সাম্পল সময়ানুবর্তিতা, এই যে সময়ানুবর্তিতা, এই প্রবন্ধের ক্ষেত্রে তোমার প্রথমে কি লিখতে হয়, প্রথমে যেটা লিখতে হয় যে ধাপগুলো, এটাকে বলা ভাইয়া তোমার ধাপ, ওই ধাপগুলা যে সময়ানুবর্তিতা এই প্রবন্ধের ভিতরে যে কয়টা ধাপ আছে জাস্ট তুমি ওই কয়টা ধাপ মুখস্থ করে যাবা, এনাফ, আর কিছু লাগবে না। আর তো সব বানায় তুমি লিখে দেবা, সবগুলা ধাপে তুমি বানায়া লিখে দেবা। আমার কথা বুঝতে পেরেছো? এবার দেখো ভাইয়া কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তির প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, বাংলাদেশ পর্যটন শিল্প, তারপর রোকেয়া শওকত হোসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেখানে মোটামুটি ভাইয়া এখানে আমি 15টা দিছি, জাস্ট তোমরা প্রত্যেকটার প্যারাগুলা মুখস্থ করে যাবা, ঠিক আছে, যাতে করে তুমি 10 পৃষ্ঠা লিখতে পারো অনায়াসে, 8 থেকে 10 পৃষ্ঠা যেটা তুমি লিখতে পারো সম্ভব। এক একটা প্যারা তুমি এক পৃষ্ঠায় লিখবা, পারা যাবে না? অবশ্যই পারা যাবে যদি তুমি চেষ্টা করো। কারণ তুমি যদি বেশি না লেখো স্যাররা কিন্তু ভাইয়া মার্ক দিবে না, হাতের লেখা দেখবে না এখানে যে তুমি 1 পৃষ্ঠা লাগলা তোমাকে 10-এ 10 দিবে, এরকমটা কিন্তু হবে না। তোমরা এখন একটা কাজ করো ভাইয়া, জাস্ট তোমরা একটা স্ক্রিনশট নাও সবাই নাও, যাতে করে এই টপিকগুলা যে কয়দিন তোমার হাতে টাইম আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু লিখতে পারো বা পড়তে পারো। ওকে, তো এটা একটা স্ক্রিনশট নাও ভাইয়া। ডান ভাইয়া, ডান। আচ্ছা, এবার আসছি কিন্তু ভাইয়া পরেরটা, এটার একটা স্ক্রিনশট নাও। অনুচ্ছেদ, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি বা মানপত্র বা আমন্ত্রণ পত্র, তারপরে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, এটার একটা স্ক্রিনশট নাও। ডান ভাইয়া, ডান। এবার আসছে কিন্তু ভাইয়া নেক্সট, লাস্ট এন্ড ফাইনাল, সেটা হচ্ছে কিন্তু এইটা যে প্রতিবেদন এবং হচ্ছে কিন্তু প্রবন্ধ। জাস্ট ভাইয়া তুমি এগুলো পড়বা, এনাফ। এবং ভাইয়া তোমাদের হয়তো বা এটা শেষ পরীক্ষা, এবং ভাইয়া তোমাদের সবার জন্য রইল শুভকামনা। এবং যারা আসলে তোমরা যারা এখন বর্তমানে আমার এই ভিডিওটা দেখতেছো এসএসসি 25 ব্যাচ, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে এইচএসসি তে যারা আসলে সায়েন্সের স্টুডেন্ট আছো, আমি তোমাদেরকে, যেহেতু তোমরা 27 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাহলে সেই ক্ষেত্রে আমি ভাইয়া তোমাদের যে ফিজিক্স, যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, দেন হায়ার ম্যাথ,
দেন বায়োলজি, আমি কিন্তু এগুলা ইনশাল্লাহ ধাপে ধাপে ক্লাস নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, তোমরা দেখতে পারবা। এছাড়া আমার ফেসবুক পেজ আছে রিফাত একাডেমি, সেখানেও কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। এছাড়া ভাইয়া অন্যান্য গ্রুপের যারা আছো ভাইয়া, তোমরা আমাকে পাবা তোমাদের যে আইসিটি যে সাবজেক্টটা আছে, ইন্টারমিডিয়েটের আইসিটি, তোমরা জানো এসএসসির আইসিটি আর ইন্টারের আইসিটি কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তো ইন্টারমিডিয়েটের আইসিটি তোমাদেরকে ফুল কভার করে দিব, প্রত্যেকটা ক্লাস রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ভাইয়া তোমরা পাবা। এছাড়াও কিন্তু ভাইয়া তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে যারা প্যারা খাইছিলা, তো ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে ভাই আমি সম্পূর্ণ ভাই তোমাদেরকে কভার করে দেবো, ঠিক আছে? তো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের, এবং সবার জন্য রইল ভাইয়া দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।